রিসেন্টলি উই ওয়েন্ট টু আ কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। এই ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামরা আমরা হচ্ছে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্সের মতন। যেমন আমরা যদি নিজেরাই কোনো জায়গায় ঘুরতে যাই নিজেদের টাকা দিয়ে, 1000 কোটি টাকা দিলেও আমরা এরকম টাইপের একটা এক্সপিরিয়েন্স কখনোই পাবো না। সো এমন একটা কালচার এক্সচেঞ্জ প্রোগ্রামেই আমরা গিয়েছিলাম জাপানের সাথে। আমরা আমাদের কালচার দিব, ওরা ওদের কালচার দিবে। এই দুইটা কালচার মিলে আমাদের দুইটা দেশের মধ্যে একটা ব্রিজ হবে, একটা কানেকশান তৈরি হবে দেশের মানুষ এবং দেশের কালচার নিয়ে। আমরা জাপান থেকে আসার পরে অনেক কিছু শিখতে পেরেছি। যেমন জাপানের মানুষের পয়েন্ট অফ ভিউ একদম আমাকে অবাক করে দেয়। বাংলাদেশের মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে জাপানের মানুষের পয়েন্ট অফ ভিউ একদম আলাদা। ওরা এসব জিনিস নিয়ে টেনশন নেয় না, নার্ভাস হয় না। আমি এটাই শিখলাম যে জাপানে যে অন দ্য স্পট তুমি কিভাবে নিজেকে তৈরি করতে পারো, কিভাবে মানুষকে নিয়ে না ভেবে নিজেকে তৈরি করতে পারো। এটাই আমি শিখলাম জাপানে যে। জাপান থেকে এসে আমার অনেক চেঞ্জ হয়েছে। যেমন জাপানের মানুষরা একদম লেট করে না। আমি আগে স্কুলে একটু দেরি থেকে ঘুম থেকে ওঠার জন্য মাঝে মধ্যে লেট করে যেতাম, কিন্তু জাপান থেকে আসার পরে আমার একদমই এখন হয় না। আমি ক্লাসরুমে যেয়ে দেখি সবগুলা সিট খালি, আমি সবার আগে এসেছি।